হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র কর্মকর্তা খলিল আল খাইয়া এবং অন্যান্য সদস্যদের সাথে বৈঠক করেছেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার ইস্তানবুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত মাসে কাতারে ইসরায়েলি অভিযানে বেঁচে যাওয়া আল খাইয়া ছিলেন হামাসের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার প্রধান প্রতিনিধি। এই বৈঠকটি অনুষ্ঠিত হল সোমবার ইস্তানবুলে অনুষ্ঠিতব্য গ্যারান্টর দেশ কাতার, ইউনাইটেড আরব আমিরাত, তুর্কি ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফিদান ও হামাস প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি, বর্তমান অবস্থা এবং মানবিক সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজা থেকে হামাস যে 3টি মরদেহ শুক্রবার রাতে হস্তান্তর করেছে সেগুলো কোনো জিম্মির নয়। বর্তমানে 11 জন জিম্মির মরদেহ এখনও গাজায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, শুক্রবার তারা 30টি প্যালেস্টিনিয়ান মরদেহ গ্রহণ করেছে, যেগুলো ইসরায়েল থেকে ফেরত দেওয়া হয়েছে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে। অক্টোবরের 10 তারিখে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে 20 জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে এবং 17 জনের মরদেহ হস্তান্তর করেছে হামাস। এদিকে গাজায় ভবিষ্যৎ প্যালেস্টিনিয়ান পুলিশকে সহায়তা দিতে যে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে সেটিতে অবশ্যই জাতিসংঘের ম্যান্ডেট থাকা উচিত বলে জানিয়েছে জর্ডান ও জার্মানি। প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনুযায়ী মূলত আরব ও মুসলিম দেশগুলোর সেনারা এই স্থিতিশীলতা বাহিনীতে যুক্ত হবে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি জানান, পরিকল্পনা কার্যকর হতে হলে এই বাহিনীর নিরাপত্তা পরিষদের অনুমোদন থাকা অপরিহার্য। তার সঙ্গে থাকা জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলও একই মত প্রকাশ করেন। তিনি জানান, এই মিশনের জন্য স্পষ্ট আন্তর্জাতিক আইনি ভিত্তি প্রয়োজন। জাতিসংঘের কিছু বিশেষজ্ঞ অবশ্য সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক এই বাহিনী গাজায় নতুন এক আমেরিকান নেতৃত্বাধীন দখলদারিত্বের আশঙ্কা তৈরি করতে পারে। এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ শুক্রবার গাজায় বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর নতুন করে হামলায় অন্তত 3 জন নিহত ও বহু আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত 28 অক্টোবর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে হামলা শুরু হওয়ার পর এটি ছিল টানা 4র্থ দিনের বিমান হামলা। 2 বছরের বিধ্বংসী যুদ্ধের পর আমেরিকার মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হলেও হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো জটিল ইস্যুগুলো এখনও রয়ে গেছে অমীমাংসিত। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।